স্টক মার্কেট না ফরেক্স, ট্রেডারদের মধ্যে এই লড়াইটা তো বহুদিনের। কোনটা ভালো, কোথায় বেশি লাভ? কিন্তু আসল উত্তরটা হয়তো এই দুটোর কোনোটাতেই নেই, আছে সম্পূর্ণ অন্য কোথাও। চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। আলোচনার শুরুতেই আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। মার্কেটে কি একজন নিজের ইচ্ছায় ট্রেড করছেন, নাকি তিনি নিজেই মার্কেটের একটা গুটি হয়ে যাচ্ছেন যাকে কিনা ট্রেড করা হচ্ছে? এই একটা প্রশ্নই কিন্তু পুরো খেলার ছবিটা পাল্টে দিতে পারে। তো আমাদের যাত্রার প্রথম স্টপ হলো স্টক মার্কেট। সবার কাছে খুব পরিচিত একটা জায়গা, তাই না? মনে হয় যেন বেশ নিরাপদ একটা পুকুর, কিন্তু আসলেই কি তাই? স্টক মার্কেট বললেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাটা, রিলায়েন্স, ইনফোসিসের মতো সব নামিদামি কোম্পানির ছবি। একটা ভরসা জাগে মনে যে দেশের সেরা কোম্পানিগুলোর সাথে নিজের টাকাটা লাগানো হচ্ছে, মানে একটা সেফ গেম। কিন্তু ব্যাপারটা মোটেও অত সোজা না। আসল সত্যিটা হলো, একটা স্টক কখন উঠবে বা পড়বে সেটা শুধু কোম্পানির ভালো মন্দের ওপর নির্ভর করে না। এর পেছনে আছে খবর, কোম্পানির রেজাল্ট, দেশের পলিটিক্স, সরকারের হঠাৎ কোনো সিদ্ধান্ত, আর সব কিছুর ওপরে ওই বড় বড় খেলোয়াড়দের মর্জি। আর একটা ব্যাপার আছে, এই মার্কেটের তো একটা অফিস টাইমও আছে, তাই না? সকালে খোলে, বিকেলে বন্ধ। মানে ট্রেড করার সুযোগটাও একটা নির্দিষ্ট সময়ের ফ্রেমে বাঁধা। যখন ইচ্ছে তখন ট্রেড করার উপায় নেই। আর এটাই হলো স্টক মার্কেটের সেই কঠিন সত্যিটা। এটা এমন একটা পুকুর যেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। মানে ছোটোখাটো বিনিয়োগকারীরা যখন কেনা শুরু করে, ঠিক তখনই এফআইআই বা ডিআইআইয়ের মতো বড় প্রতিষ্ঠানগুলো প্রফিট বুক করে বেরিয়ে যায়। সত্যি বলতে খেলাটা বেশিরভাগ সময় তাদের হাতে থাকে। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় রাস্তাটা একটু ঘুরে দেখি, ফরেক্সের দুনিয়া। এটা কোনো পুকুর নয়, এটা একটা 24 ঘন্টার রেস। স্টক মার্কেটের থেকে এর চরিত্রটা একদমই আলাদা। ফরেক্সের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মার্কেটটা কখনো ঘুমায় না। মানে সোমবার ভোর থেকে শুরু করে একেবারে শুক্রবার মাঝরাত পর্যন্ত এটা চলতেই থাকে। কোনো খোলার সময় নেই, কোনো বন্ধের সময় নেই। হ্যাঁ, এই 24 সংখ্যাটাই হলো ফরেক্সের আসল পরিচয়। 24 ঘন্টা ধরে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেডিংয়ের ব্যাটেনটা পাস হতে থাকে। তার মানে সুযোগও কিন্তু অফুরান্ত। ব্যাপারটা অনেকটা একটা রেলে রেসের মতো। টোকিওতে যখন মার্কেট জাগে, দৌড় শুরু হয়। তারপর লন্ডন সেশন এলে সে দৌড়ের গতি বাড়ে। আর সবশেষে নিউ ইয়র্ক সেশন যখন শুরু হয়, তখন তো গতি একেবারে তুঙ্গে ওঠে। কিন্তু ফরেক্সে একটা সাংঘাতিক জিনিস আছে, নাম তার লেভারেজ। এটা এমন একটা টুল যেটা দিয়ে অল্প টাকাতেও অনেক বড় ট্রেড করা যায়। কিন্তু সাবধান, এই একই টুল কিন্তু 1 মিনিটে কাউকে রাজা থেকে ফকিরও বানিয়ে দিতে পারে। একেবারে দুই দিকেই ধার। এখানেই স্টক আর ফরেক্সের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখুন, স্টক মার্কেট অনেকটা স্লো পয়জনের মতো, ধীরে ধীরে মারে। হয়তো বেরোনোর একটা সুযোগ পাওয়া যায়। কিন্তু ফরেক্স ওটা হলো একঘায়ে খতম। লেভারেজের খেলা তো একটা ভুল ক্লিক, ব্যাস পুরো অ্যাকাউন্টটাই সাফ হয়ে যেতে পারে। তো আমরা দুটো মার্কেটের বাইরের চেহারাটা দেখলাম, কিন্তু এবার আসল কথায় আসি। আসল প্রশ্নটা কিন্তু মার্কেট নিয়ে নয়, প্রশ্নটা হলো ট্রেডারের মাইন্ডসেট নিয়ে। তাহলে আসল বিতর্কটা স্টক বনাম ফরেক্সের নয়, বুঝতেই পারছেন। আসল প্রশ্ন হলো, একজন ট্রেডার হিসেবে নিজের মানসিকতাটা কেমন, কোন খেলার জন্য তিনি তৈরি, কোন মার্কেটের চরিত্রের সাথে তার নিজের চরিত্রটা খাপ খায়। একদম সহজ করে বললে, স্টক মার্কেটে জিততে গেলে লাগে ধৈর্য, অনেকটা টেস্ট ম্যাচের মতো। ভালো শেয়ার কিনে অপেক্ষা করতে হয়। আর অন্যদিকে ফরেক্স হলো টি20। এখানে লাগে স্পিড আর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। চোখের পলকে সুযোগ আসে, আবার চলেও যায়। তবে একটা কথা কিন্তু দুটো মার্কেটের জন্যই 100% সত্যি, সেটা হলো ডিসিপ্লিন। শৃঙ্খলা ছাড়া স্টক হোক বা ফরেক্স, দুটোই কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে হতে পারে। নিয়ম না মানলে যে কোনো মার্কেটে কিন্তু শেষ করে দিতে পারে। তাহলে পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল ফোকাসটা কিসের ওপর থাকবে? লোভের ওপর নাকি শেখার ওপর? এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নেওয়া দরকার। মার্কেট কিন্তু কখনো কাউকে ঠকায় না। ট্রেডারের নিজের লোভ, নিজের ভয়, নিজের অধৈর্য, এই জিনিসগুলোই তাকে ডোবায়। দোষটা মার্কেটের নয়, দোষটা নিজের ভেতরের আবেগের। আর শেষ কথা হলো, মার্কেটকে হারাবো এই চিন্তাটাই ভুল। মার্কেটকে জেতা যায় না, মার্কেটকে বুঝতে হয়, স্রোতের সাথে চলতে হয়। উল্টো দিকে সাঁতার কেটে লাভ নেই। যারা এটা বোঝে তারাই এই খেলায় লম্বা সময় ধরে টিকে থাকে। কারণ সত্যি বলতে, এই শিক্ষাটা যদি না নেওয়া যায়, তাহলে শুধু ট্রেডিং চার্ট নয়, একজন ট্রেডার হওয়ার স্বপ্নটাই একটা বিরাট রেড ক্যান্ডেল হয়ে নিভে যাবে। তাই আসল লড়াইটা স্টক বা ফরেক্সের সাথে নয়, লড়াইটা নিজের সাথে।
লড়াইটা ডিসিপ্লিন আর জ্ঞানের।